তো এর জন্য প্রথমে কিন্তু আপনাকে banglarbhumi.gov.in এই ওয়েবসাইটে আসতে হবে। তো আমি এই ওয়েবসাইটের লিঙ্ক কিন্তু ডেসক্রিপশন বক্সে দিয়ে রাখবো। সেই লিঙ্কে ক্লিক করলে সরাসরি কিন্তু আপনারা এই পেজে চলে আসতে পারবেন। এবং এই পেজে আসার পর আপনারা জানেন বিভিন্ন রকম কাজ করার জন্য ধরুন জমির যে সমস্ত সার্চিং রয়েছে বা পর্চা বা আপনার জমি জায়গার তথ্য বিভিন্ন যে কাজ রয়েছে বাংলার ভূমি থেকে সেই সমস্ত কিছু করার জন্য কিন্তু আপনাকে একটি ইউজার আইডি ক্রিয়েট করতে হয়। তো সিম্পলি ইউজার আইডি ছাড়া আপনারা কিন্তু এখন আর এখান থেকে কোনো কিছু করতে পারেন না। তো সিম্পলি তার জন্য এখানে সাইন আপ যে অপশনটি রয়েছে সেই সাইন আপ অপশনে কিন্তু ক্লিক করতে হবে। সাইন আপে ক্লিক করলে আপনার কাছে এরকম একটি পাবলিক রেজিস্ট্রেশন ফর্ম ওপেন হবে। অর্থাৎ এই যে ফর্মটি, এই সিম্পল ফর্মটিকে আপনাকে কিন্তু ফিল করতে হবে। এবং এই ফর্মটি ফিল আপ করার সময় অবশ্যই দুটো ট্রিক্স কিন্তু আপনারা মাথায় রাখবেন। তো চলুন ভিডিওর মধ্যে আমি কিন্তু বলে দিচ্ছি কী সেই ট্রিক্স রয়েছে এবং কী ট্রিক্স অ্যাপ্লাই করলে আপনারা কিন্তু সহজেই এই যে বাংলার ভূমির যে পোর্টাল বা ওয়েব রেজিস্ট্রেশন সেটি করবেন। তো এখানে প্রথমে কিন্তু আপনাকে আপনার যে ফার্স্ট নেম রয়েছে সেই ফার্স্ট নেম কিন্তু এই বক্সে এন্টার করতে হবে। আপনার যদি কোনো মিডল নেম থেকে থাকে সেটা কিন্তু এই বক্সে এন্টার করবেন এবং আপনার যে লাস্ট নেম অর্থাৎ আপনার যে পদবি সেটি কিন্তু এই বক্সে লিখে দেবেন। তারপরে আপনার যে গার্ডিয়ান নেম অর্থাৎ আপনার বাবা-মা, আপনার যে গার্ডিয়ান আছে তার নাম এখানে কিন্তু লিখবেন। অ্যাড্রেসের অপশানে আপনি আপনার গ্রামের নাম লিখে দেবেন এবং ইউজার টাইপ, তো ইউজার টাইপে এখান থেকে সিম্পলি কিন্তু সিটিজেনই রাখবেন। এখানে কিছু পরিবর্তন করবেন না। আপনি যদি মিউনিসিপ্যালিটি এলাকায় বসবাস করে থাকেন অর্থাৎ আপনি যদি পৌরসভার মধ্যে বসবাস করে থাকেন আপনার পৌরসভার নাম কিন্তু এখানে দেবেন। আর যদি আপনি গ্রামাঞ্চলে বসবাস করে থাকেন সেক্ষেত্রে কিন্তু এই বক্সে কিচ্ছু দেওয়ার প্রয়োজন নেই। পিএস অর্থাৎ আপনার যে পুলিশ স্টেশন রয়েছে সেটি কিন্তু এখানে লিখে দেবেন। ডিস্ট্রিক্টের অপশানে আপনার যে ডিস্ট্রিক্ট রয়েছে সেই ডিস্ট্রিক্টের নাম কিন্তু এখানে লিখে দেবেন। এবং পিনকোড লেখার একটি জায়গা রয়েছে, এখানে আপনার যে এরিয়া পিনকোড রয়েছে সিম্পলি সেই এরিয়া পিনকোডটি কিন্তু এখানে আপনাকে বসিয়ে দিতে হবে। এবং এই বক্সে দেখতে পাচ্ছেন ইমেল আইডি, তো ইমেল আইডি কিন্তু এখন আর ম্যান্ডেটরি নয়। অর্থাৎ ট্রিক্স নাম্বার এখানে 1 যেটি আপনারা এখানে আমি আপনাদেরকে বললাম, আগে কিন্তু এই ইমেল আইডি কিন্তু ম্যান্ডেটরি ছিল অর্থাৎ এখানে কিন্তু স্টার মার্ক দেয়া থাকতো। এখন কিন্তু ইমেল আইডি আর ম্যান্ডেটরি নয়। বিভিন্ন ক্ষেত্রে ইমেল ওটিপিতে কিন্তু বেশি প্রবলেম ক্রিয়েট হয়। সেজন্য বাংলার ভূমি যে পাবলিক রেজিস্ট্রেশন ফর্ম সেখান থেকে কিন্তু এখন ইমেল আইডির অপশনটিকে তুলে দেওয়া হয়েছে এবং পরবর্তীতে বিভিন্ন রকম যে সমস্ত কাজ করার সময় যেমন ধরুন জমি জায়গার রেভিনিউ বা খাজনা দেওয়ার সময় ইমেল ওটিপি আসতো সেটাকেও কিন্তু এখান থেকে সম্পূর্ণরূপে তুলে দেওয়া হয়েছে। তো সেটা নিয়ে আমরা পরে কোনো ভিডিওতে বিস্তারিত আলোচনা করব। তো সিম্পলি ইমেল আইডির বক্সে আপনি ইমেল আইডি চাইলে দিতেও পারেন। আদারওয়াইজ এই বক্সটিকে কিন্তু ব্ল্যাংক ছেড়ে দিতে পারেন। তো তারপরে এখানে দেখতে পাচ্ছেন মোবাইল নাম্বার অর্থাৎ এখানে কিন্তু একটি যেকোনো মোবাইল নাম্বার আপনাকে এন্টার করতে হবে। তো ট্রিক্স নাম্বার 2 অর্থাৎ এখানে কিন্তু একটি মোবাইল নাম্বার দিতে হবে। তো মূলত এখানে আপনি জিও নাম্বার যদি ইউজ করেন সেক্ষেত্রে খুব তাড়াতাড়ি কিন্তু ওটিপি চলে আসছে। অর্থাৎ আপনি যদি জিও নাম্বার ব্যবহার করেন সেক্ষেত্রে কিন্তু আপনি দিনের যেকোনো সময় ইনস্ট্যান্ট ওটিপি পেয়ে যাবেন। আদারওয়াইজ আপনার যদি অন্য কোনো এয়ারটেল বা ভিআই বা বিএসএনএল থেকে থাকে সেক্ষেত্রে কিন্তু আপনারা একটু রাত্রের দিকে ট্রাই করবেন। অর্থাৎ দেখতে পাচ্ছেন এখন 11:52 বাজে। আমি এই সময় কিন্তু ভিডিওটি তৈরি করছি। তো একটু রাতের দিকে আপনারা ট্রাই করবেন। আপনাদের ওটিপি কিন্তু অবশ্যই কিন্তু এখানে চলে আসবে। অর্থাৎ এখানে আপনার যে মোবাইল নাম্বার সেটি দেবেন এবং মোবাইল নাম্বার দেওয়ার পরে বক্সের সাইডে কোনো একটি জায়গায় আপনি মাউসটি নিয়ে গেলেই আপনার যে মোবাইল সেখানে কিন্তু ওটিপি পাঠিয়ে দেওয়া হবে। তো চলুন আমি একবার এই পার্টটিকে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। এবং উপরে আরেকটি অপশন দেখতে পাচ্ছেন মোবাইল নাম্বার লিঙ্কড উইথ আধার অর ব্যাংক। তো একটি মোবাইল নাম্বার আপনাকে প্রোভাইড করতে হবে যে মোবাইল নাম্বারটি আধার কার্ডে বা ব্যাংকে দেওয়া রয়েছে। সেটা যেকোনো নাম্বার কিন্তু হতে পারে। তো দেখছেন আমি কিন্তু এখানে একটি মোবাইল নাম্বার দিয়ে দিয়েছি এবং মাউসের যে তীরটি সাইডে কিন্তু ক্লিক করে দিচ্ছি। তো পেজটি এখানে একটু লোডিং নেবে, ওয়েট করবেন। পেজটি কেটে বেরিয়ে যাবেন না। তো দেখতে পাচ্ছেন পেজটি কিন্তু লোডিং নেওয়া হয়ে গেছে এবং আমার যে মোবাইল সেখানে কিন্তু ওটিপি অলরেডি চলে এসেছে। আমি আপনাদেরকে পাশে দেখিয়ে দিচ্ছি। আপনারা যদি এখানে টাইমিং ফলো করেন তো দেখতে পাচ্ছেন 10:54 PM এবং আমি মোবাইল নাম্বারের থেকে যখন ওটিপিটি নিচ্ছি সেটাও কিন্তু আপনাদের পাশে প্রমাণস্বরূপ দেখিয়ে দিচ্ছি। তো আমার মোবাইল ওটিপি দেওয়া এখানে হয়ে গেল। মাউসের তীরটি আমি যেকোনো পাশে একটি জায়গায় ক্লিক করলাম এবং এখানে কিন্তু আপনাকে একটি পাসওয়ার্ড ক্রিয়েট করতে হবে। তো পাসওয়ার্ড কিভাবে ক্রিয়েট করবেন আমি ডেমো স্বরূপ আপনাদেরকে পাশে দেখিয়ে দিচ্ছি। কনফার্ম পাসওয়ার্ডের জায়গায় সেম পাসওয়ার্ড আবারও কিন্তু আপনাকে আরেকবার লিখতে হবে। এই পাসওয়ার্ডটা কিন্তু ক্যাপিটাল লেটার, স্মল লেটার, স্পেশাল ক্যারেক্টার এবং যে নাম্বার সমস্ত কিছু মিলিয়ে কিন্তু করতে হবে। আমি পাশে একটি ডেমো আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি।
এবং তারপরে এখানে দেখতে পাচ্ছেন একটি ক্যাপচার কোড শো হচ্ছে। সিম্পলি সেই ক্যাপচার কোডটি, এই যে ক্যাপচার কোডটি রয়েছে সেই ক্যাপচার কোডটি কিন্তু সিম্পলি এই বক্সে আপনাকে পাতিয়ে দিতে হবে। তো চলুন আমি ফটাফট ক্যাপচার কোডটি পাতিয়ে দিয়ে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। তো আমার সমস্ত কিছু কিন্তু এখানে ফিল করা হয়ে গেছে এবং ক্যাপচার কোডটি দিয়ে দিয়েছি এবং আমি সাবমিট যে বাটন রয়েছে সেই সাবমিট বাটনে কিন্তু ক্লিক করে দিচ্ছি। তো দেখতে পাচ্ছেন সাবমিট বাটনে ক্লিক করলে এখানে আমার যেটি আসলে ইউজার অলরেডি রেজিস্টার, অর্থাৎ আমার যে মোবাইল নাম্বার দিয়ে আমি আপনাদেরকে এইমাত্র ট্রাই করে দেখালাম সেই মোবাইল নাম্বারটি কিন্তু আমার অলরেডি রেজিস্টার রয়েছে। আর যদি আপনার মোবাইল নাম্বারটি ইউনিক নাম্বার হয়, অর্থাৎ আপনি যদি কখনো বাংলার ভূমিতে রেজিস্ট্রেশন না করে থাকেন, সেক্ষেত্রে কিন্তু আপনার ইউজার আইডি এখানে ইনফরমেশনের এখানে আপনার ইউজার আইডি কিন্তু ক্রিয়েট হয়ে যাবে, বা আপনার যে রেজিস্ট্রেশন বা পাবলিক রেজিস্ট্রেশন ফর্ম সেটা কিন্তু আপনার এখানে হয়ে যাবে। তো সিম্পলি এই পার্টটি হয়ে যাওয়ার পর এখন আপনি চাইলে বাংলার ভূমি থেকে কিন্তু সমস্ত কাজ করতে পারবেন। আইডি এবং পাসওয়ার্ড আপনি সাইন ইন অপশানে ক্লিক করবেন। সাইন ইন অপশানে ক্লিক করলে আপনি আপনার যে মোবাইল নাম্বার দিয়ে এইমাত্র রেজিস্ট্রেশন করলেন সেটা কিন্তু আপনার ইউজার নেম হবে এবং আপনি যে পাসওয়ার্ডটি ক্রিয়েট করেছেন সেটিই কিন্তু আপনার পাসওয়ার্ড হবে। এবং এই ইউজার আইডি এবং পাসওয়ার্ড দিয়ে কিন্তু আপনি সমস্ত রকমের কাজ কিন্তু এখন করতে পারবেন। তো আশা করি ভিডিওটি নলেজেবল লেগেছে এবং ভিডিওটি যদি ইনফরমেটিভ মনে হয় ভিডিওতে অবশ্যই একটা লাইক করবেন। আর অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করে যাবেন। চ্যানেল সাবস্ক্রাইব করে রাখলে কোনো টাকা পয়সা কিন্তু আপনার খরচা হয় না। অবশ্যই আপনার ভালোবাসা দেখিয়ে যাবেন এবং ভিডিওটি সকলের মধ্যে শেয়ার করার অনুরোধ রইল যারা এই বিষয় সম্পর্কে এখনও জানে না। তো আজকের মতো এতটুকুই। দেখা হচ্ছে পরের কোনো নতুন টপিকে নতুন ভিডিও নিয়ে। সকলে ভালো থাকবেন। জয় হিন্দ, বন্দে মাতরম।